কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আদেশ করলেন ডাক্তার ঔষধগুলো খাও, সঙ্গে নিষেধ করলেন এই খাবারগুলো খাবে না, এই জায়গায় যাবে না, নিষেধ করলেন। কিছু মনে নেন না, দুঃখ লাগে এই জায়গায়। রোগ থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য আমরা আদেশ ঔষধগুলো সময়ে সময় মতো আমরা খাই, মন যতই চাক নিষেধগুলো আমরা বাদ দিয়ে চলার চেষ্টা করি। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন, নবী যে প্রেসক্রিপশন দিয়েছেন, ইসলাম আমাকে যে প্রেসক্রিপশন দিয়েছে, 100-র ভিতরে 80 জন মানুষ বুড়ো আঙুল দেখিয়ে চলে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার জন্য যে প্রেসক্রিপশন, ইসলাম আল্লাহর মনোনীত দিন, আর এই দিনটাকে গ্রহণ করেছে যারা, তারা আল্লাহর মনোনীত। আল্লাহ ওই মনোনীত মানুষগুলোকে ডেকে বললেন, তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো, কিছু ভিতরে কিছু বাইরে থেকো না, থাকলে কিন্তু মশা কামড়াবে। আবার জানবা এমন কি দিন মা বোনেরা মনে রাখুন, ডাক্তার আমাকে প্রেসক্রিপশনে যেমন উল্লেখ করেছে এই ঔষধটা এই টাইমে খাবে, এই খাবারটা খাবে না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের লিডার হিসাবে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন করেছেন। ভোরবেলা ফজরের নামাজটা পড়ো, যোহরের নামাজটা পড়ো, আসরের নামাজটা পড়ো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা ঔষধ, এগুলো খাবে। রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য থাকলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দেবে। মক্কা মদিনায় যাওয়ার ক্ষমতা যদি থাকে তাহলে মক্কা মদিনায় যাবে তথা হজ করবে, পিতামাতার খেদমত করবে, বড়দের শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমরা ইসলাম ধর্মের মানুষ হিসাবে আমাদের জন্য এগুলো ঔষধের মতো, এগুলো খেতে হবে, নিতে হবে। নিষেধ করেছেন সুদ খাবে না, ঘুষ খাবে না, লটারি কাটবে না, মা বোনেদের বেপরদায় ঘোরাবে না, মহিলা সমিতি বন্ধনে যুক্ত হবে না, কারো হক নষ্ট করবে না, আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে না, বড়দেরকে অসম্মান করবে না, ছোটদের প্রতি খবরদার যেন জুলুম করবে না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এগুলো তো আমাদের জন্য নিষেধ, কিন্তু দুঃখজনক বিষয় বাস্তব। আপনি আপনার গ্রামের খবর রাখেন, আমি আমার গ্রামের খবর রাখি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি রোগ থেকে বাঁচার জন্য বিরাট গুরুত্ব দিয়ে চললেও জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ও বাবা জিরা ভাইরা, এই প্রেসক্রিপশন অনুযায়ী চলার ক্ষেত্রে দেখি 100-র ভিতরে 80 জন মানুষ ইচ্ছা মতো খামখেয়ালি ধর্ম করেন, খামখেয়ালি চলেন। বিশ্বাস করুন, 3 ভাগের 1 ভাগ যদি আমি মশারির ভিতরে থাকি আর 2 ভাগ যদি বাইরে থাকি, ওই মশারি আমার মশার কামড় থেকে বাঁচাতে পারবে না। ভুল বলছি নাকি বাবা? ওই মশারি আমাকে মশার কামড় থেকে বাঁচাতে পারবে না, মশা কামড়াবে। কিছু মনে নিলে হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে কি? ওদের সমস্যা হচ্ছে কি? চলেন আরেকটু এগিয়ে যাই। পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত একটু মন দেব। আমার ভুল হলে আমাকে বলবেন। একটু এগিয়ে যদি যাই তাহলে বলবো, দেখতে পাবো আরো সহজে। নবী বলেছেন ঈমান ওয়ালাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন আও কামা ক্বাল। দুনিয়াটা হলো ঈমান ওয়ালাদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আগের কথাগুলো মনে রেখে এই হাদিসটাও সঙ্গে নেন, দেখেন তো এর সাথে সামঞ্জস্যতা আছে কিনা। আচ্ছা, ঈমানওয়ালাদের জন্য দুনিয়াটা যদি হয় জেলখানা, বাবা আমরা জেলখানায় যাইনি, আল্লাহ যেন না নিয়ে যান, কিন্তু জেলখানার বিবরণ যতটুকু জানি, জেলখানা কি খুব আরামের জায়গা? মজলিসে যারা আছেন বাবু একটু কথা বলেন না। আমার না, তোমরা কি সব ইতিকাফে আসো? যা একটা তো বলবা। জেলখানা হলো কষ্টের জায়গা। সার কথা হলো ইচ্ছা মতো ঘোরা যাবে না, ইচ্ছা মতো যাওয়া যাবে না, ইচ্ছা মতো খাওয়া যাবে না, ইচ্ছা মতো দেখা করা যাবে না। এক কথায় জীবনটা কাটে সম্পূর্ণ পরাধীনতার ভিতর দিয়ে। কথা ঠিক না ভুল? দৃষ্টান্তটা নবীর দেওয়া।
দৃষ্টান্তটা নবীর দেওয়া যে ঈমানওয়ালাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, অর্থাৎ জেলখানায় জেলবন্দি, যেমন ইচ্ছা খুশি মতো চলতে পারেন না, ইচ্ছা খুশি মতো খেতে পারেন না, ইচ্ছা খুশি মতো যেতে পারেন না। যারা ঈমানওয়ালা হবে, দুনিয়াটা ঈমানওয়ালাদের জন্য জেলখানার মতো হবে। ঈমানওয়ালাদের মন চাইলেই ওরা যা ইচ্ছা খুশি তাই করতে পারবে না। অপরদিকে একই জায়গা কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জান্নাতে আমরা যাইনি, তবে জান্নাতের বিবরণ আমরা শুনেছি, পড়েছি, জেনেছি। জান্নাতে কারোর কোনো ক্ষুধা থাকবে না। কথা ঠিক না ভুল? যে মন চেয়েছে অথচ খেতে পারেননি, মন চেয়েছে যেতে পারেননি, মন চেয়েছে মনের চাহিদা মেটাতে পারেননি, জান্নাতে এমন হবে না বাবা। মনের চাহিদা মেটানো সম্ভব হবে জান্নাতে। নবী কত সুন্দর কথা বললেন যে দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত, তথা একই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, ওদের হাত পা বাঁধা থাকবে। আর একই দুনিয়া কাফেরদের জন্য জান্নাতের মতো, ওদের মন যা চাইবে তাই করবে। মন চাইলে যাবে, খাবে, নেবে, পড়বে, দেখবে, বলবে, মন যা চাইবে তাই করবে। কিছু মনে নিলে হবে না বাবা। তাহলে দুনিয়াটা যদি হয়, একই দুনিয়া যদি হয়, ঈমানওয়ালাদের জন্য একরকম আর কাফের বেঈমানদের জন্য আর এক রকম, তাহলে একই দুনিয়াতে বসবাস করা ঈমানওয়ালা আর কাফেরদের জীবন যাপন এক হবে না আলাদা হবে? আলাদা হবে তো। কারোর জন্য জেল আর কারোর জন্য জান্নাত। সুতরাং এই দুই শ্রেণীর মানুষের জীবন যাপন তো কখনো এক হতে পারে না, আলাদা হবে, আলাদা হবে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে একটু বলবেন, বাস্তবে নামে বলো শুধু আলাদা, কিন্তু কাজে বলো প্রায় সব এক হয়ে যাচ্ছে। নামে আলাদা, কাজে যদি দেখা হয়, মসজিদের মাইকে আজান হচ্ছে, ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আসরের আজান হলো মসজিদের মাইকে। কাছাকাছি বাজার কিংবা দোকান, রামেশ্বরপুর হোক, বরুণা হাট হোক, কিংবা হাসনাবাদ হোক, ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, যে বাজারে বসে আছেন দোকানদার, খরিদ্দার, পথচারী, কিছু মনে নেন না, ওই দোকান, ওই বাজারে নিকটতম কোন মসজিদের মাইকের আজানের আওয়াজ গেল, খেয়াল করুন, মসজিদে মুয়াজ্জিন আজান দিলেন, এ আজান বাজারে পৌঁছালো, এ আজান দোকানদারও শুনলেন, খরিদ্দারও শুনলেন, পথচারীও শুনলেন, অমুসলমানও শুনলেন, মুসলমানও শুনলেন। এবার একটু দয়া করে বলুন, আমি সব ছেড়ে দিয়ে একটা চায়ের দোকান নিয়ে ভাবি, চায়ের দোকানে 10 জন মানুষ রয়েছে, এই 10 জনের ভিতরে আমি ধরেই নিলাম 5 জন অমুসলমান আর 5 জন মুসলমান। ও বাবাজিরা, ভাইরা, মুয়াজ্জিনের আজান অমুসলমান বলে শুনতে পাবেন না এমনটা তো নয়, মুয়াজ্জিনের আজান 10 জন মানুষই তো শুনতে পাবেন, 5 জন অমুসলমান ওরাও শুনবেন, 5 জন মুসলমান তারাও শুনবেন। কিন্তু দয়া করে বলুন, মসজিদের মাইকে আসরের আজান হলো, কিন্তু আসরের আজান এই 10 জন শুনেছেন, কেউ নামাজ পড়েননি, 10 জনের 10 জনই চা খাচ্ছিলেন, খবরের কাগজ পড়ছিলেন, তাস খেলা করছিলেন, টিভি দেখছিলেন, গল্প করছিলেন, মাগরিবের আজান শুনলেন, 10 জন যা করছিলেন তাই করে গেলেন, এশার আজান শুনলেন, যা করছিলেন তাই করে গেলেন। ও বাবাজিরা, ভাইয়েরা, ও মা বোনেরা, মনে রেখে দিন, এই 10 জন 5 জন অমুসলমান আর 5 জন মুসলমান। কিন্তু না না বাবা, মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি, আসর, মাগরিব, এশা 3 ওয়াক্তের আজান 10 জনের সবাই শুনলেন, কেউ উঠলেন না। সকালবেলা উঠে এই 10 জনের ভিতরে 5 জন বললেন ওরা 5 জন মুসলমান, তাই কি আমরা 5 জন বলো মুসলমান? আমি জানি না আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে ধর্ম যখন আলাদা, কাজ এক হলো না? হলো না, কাজ এক হলো। ওরা নামাজ পড়িনি, আমি পড়িনি, কিন্তু ওরা বলো অমুসলমান আর আমি বলো একজন মুসলমান। কি করে হয়? কি করে হয়? 2024-এর বাম্পার অফার চলছে, 10 টাকায় 10 লাখ। আপনারা জীবনে শোনেননি মনে হচ্ছে। 20 টাকায় 1 কোটি,
2024 সালের বাম্পার অফার এইভাবে প্রচার হচ্ছে। 10 জনের 10 জনই উঠে যে লটারি কাটলেন, যদি বাদে অনেকে আবার বিসমিল্লাহ বলে কাটে, কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলে নাকি বরকত হয়। যাক, ওটা ব্যতিক্রম। 10 জনই লটারি কাটলেন, 5 জন অমুসলমান, 5 জন মুসলমান। আচ্ছা, কাজ যদি এক হয় তাহলে পরিচয় আলাদা হয় কি করে? কি হুজুর ভুল বলছি নাকি? কাজ যদি এক হয় তাহলে পরিচয় আলাদা হবে কেন? আবার পরিচয় যদি আলাদা হবে তাহলে কাজ এক হবে কেন? ইসলাম তো জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আমি থাকবো ইসলামের ভিতরে, অথচ আমি ইসলামের আইন কানুন মানবো না। ঘাট ধরে বার করে স্কুল যেমন দেবে, রাজনৈতিক দল যেমন দেবে, হয়তো আল্লাহ ঘাট ধরে আল্লাহর জমিন থেকে বার করে দেবেন না, তবে আল্লাহর রহমত থেকে ঘাট ধাক্কা খেতে হবে, এটা তো অস্বীকার করা যাবে না। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, তাহলে যদি হয় দুনিয়াটা ঈমানওয়ালাদের জন্য জেলখানা, সুতরাং ঈমানওয়ালাদের জীবন যাপন সম্পূর্ণ বন্দি জীবন যাপনের মতো হবে। আর ঈমান হারা যারা, ওরা যা ইচ্ছা খুশি তাই করবে, খাবে, দেখবে, যাবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমার ভালো লাগছে কথা বলতে। যদি এইটা আরেকটু সহজ করে বলা হয় তাহলে আমি বলতে পারবো, বাবা রাস্তায় চলার সময় দেখি, রাস্তাঘাটে দেখি, বিশেষ করে রাতের বেলা দেখি রাস্তায় কিছু গরু ঘুরে বেড়ায়, ওদের গলায় কোনো দড়ি নেই। রামেশ্বরপুর গ্রামের বা এলাকার মানুষ দড়িবিহীন যে গরুগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ একজন যদি বলেন আমি বিরাট খুশি হব। এই গরুগুলোকে আপনারা কি বলেন? ষাঁড়। ষাঁড়। ও বাবা জিরা ভাইরা, একটু মতামত দেবেন। দড়িবিহীন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, দুলদুলে চেহারা, নাম হলো ষাঁড়। গ্যারান্টি দিতে পারবেন আজকে রামেশ্বরপুর এসে কালও শিওর এখানে থাকবে? কালকের বরুণা গ্যারান্টি দিতে পারবেন কালকে বরুণাটা থাকবে? ও কালকে কাটাখাল ব্রিজ পার হয়ে যাবে। যাবে না? যাবে না বাবা? যাবে। আচ্ছা, আমি অত্যন্ত এই প্রসঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মনে থাকবে, কথাটা মনে রাখলে উপকারে আসবে, কারণ না কারণ বিবেক আল্লাহ চাইলে বুঝবে। আচ্ছা, এই যে দড়িবিহীন দুলদুলে চেহারা ষাঁড় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এর নির্দিষ্ট কোনো জায়গা আছে? আছে বাপ? নেই তো। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার সাইডে একটা লোকে ফসল ক্ষেত, খাওয়ার মতো সে, ও কারো কাছে জিজ্ঞাসা করে খাবে যে এই ক্ষেতটা কার? সে লোক নামাজ পড়ে কিনা? একটু কথা বলবেন না বাবা? ওই সেই ফলের দোকানদার দোকান রেখে প্রয়োজনে কোথাও গিয়েছেন, কারো কাছে জিজ্ঞাসা করবে যে দুটো ফল খেতাম, তা বাপ মার ভাত দেয় কিনা? জিজ্ঞাসা করবে কি? ষাঁড়ের চরিত্র কি? ও মন চাইলে হাঁটবে, মন চাইলে যাবে। পুলিশও যদি হাত দেখায়, ও আমরা দাঁড়াবো, কিন্তু ষাঁড় দাঁড়াবে? কথা বলেন, দাঁড়াবে না। ও সব কোনো আইন কানুন পরোয়া করে না, মন চাইলেই চলে, মন চাইলে খায়। কথা ঠিক না ভুল? ঠান্ডা মাথায় জবাব দেন, আমাকে খুশি করার জন্য না। আচ্ছা, বাড়িতে আমরা গলায় একটা দড়ি দিয়ে যে গরুগুলো পুষি, বাড়ি গরু পোষা হয় না? হয় না? হয়তো। কোরআন হাদিসের কোটেশন গুলো যদি মনে নাও থাকে, এগুলো যদি মনে রাখি, একজন মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত হওয়ার জন্য যথেষ্ট হবে। বাড়িতে আমরা যে গরুগুলো পুষি গলায় একটা দড়ি দিয়ে, আচ্ছা রাস্তায় ঘুরছে যে ষাঁড়, আর বাড়ি গলায় দড়ি দিয়ে পুষি, আসলে জাত তো একই, সৃষ্টি তো একই। কথা বলেন না বাবা? সৃষ্টি তো একই, কিন্তু পার্থক্য কি? রাস্তায় ঘুরছে, ওর কোনো লাগাম নেই, ওই ইচ্ছা মতো চলে ফেরে, খায়, সই। কিন্তু ওরই ভাই, ওরই বোন, আপনার আমার বাড়ি গলায় একটা দড়ি দিয়ে খোটাই বেঁধে পোষা হচ্ছে। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, এও বলো গরু, এও চতুষ্পদ জন্তু, এই স্কুলে যায়নি, এও কোনো হুজুরির কাছে পড়েনি, এ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, ও যা এও তাই, এর একটা গলায় দড়ি দেওয়া আছে, পার্থক্য হলো এটাই। আচ্ছা, বাড়ি দড়ি দিয়ে বাঁধা গরুটা মন চাইলে কি
পারবে যে সভা শুনে আসি? আচ্ছা, ওর মন চাইলে কি পারবে যে ওই পাড়ার অমুকের ক্ষেতের ফসল খুব লক লক একটু খেয়ে আসি? গলায় দড়ি দিয়ে বাঁধা গরুটা ইচ্ছা মতো যেতে পারবে না। গলার দড়ি যতটা লম্বা ও যেতে পারবে তত দূর, এর বাইরে ওর কিছু করার কথা বলবেন না। আছে কি? কি খাবে? মনিব যা সামনে দেবেন তাই খাবে, ভালো লাগুক আর না লাগুক ওটাই হলো ওর খাবার। এর বাইরে ওর আন্দোলন করে অভিযোগ করে কিছু করতে পারবে? পারবে না। আব্বাজান বারামণি কি দিন মা বোনেরা বোনেরা ভুল বুঝবেন না, যেন কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমিও তো এর ভিতরের একজন। আপনাদের কষ্ট দিয়ে কি করব? আপনারা আমার শত্রু নন। একটু দয়া করে বলুন, রাস্তায় ঘুরছে ও গরু, বাড়ি পোষায় ও গরু, পার্থক্য হলো রাস্তায় ঘোড়া গরুটার গলায় কোনো বাঁধন নেই, বাঁধন নেই বলে ও যেখানে খুশি চলে যায়, ওর মন চাইলেই যা খুশি তাই খায়। কিন্তু ওরই স্বজাতি বাড়িতে গলায় দড়ি দিয়ে পোষা হয়েছে, ইচ্ছা মতো চলাফেরা খাওয়া দাওয়ার উপায় নেই। মনিব যেভাবে চালায় ওকে সেইভাবে চলতে হয়। এবার একটু বিবেকটাকে জিজ্ঞাসা করুন। নবী আমার বললেন, ঈমানওয়ালারা ওরা বাঁধনের ভিতরে থাকবে তথা জেলবন্দি, মন চাইলে ওরা যা খুশি তাই করতে পারবে না। আর কাফের বেঈমানেরা বাঁধন ছাড়া, যারা কলেমা পড়েছেন তারা তো ঈমানের বাঁধনে বাঁধা আছেন, ইচ্ছা মতো যেতে পারবেন না, খেতে পারবেন না, করতে পারবেন না, দেখতে পারবেন না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যারা পড়েননি তারা তো ঈমানের বাঁধন ছাড়া, কথা ঠিক না ভুল? এই কলেমা পড়েননি যারা, তাদের জন্য দুনিয়াটা জান্নাত, ওরা যা খুশি তাই করবেন। এটা আমাদের কাছে অভিযোগের নয়, কিন্তু কলেমা পড়েছেন মানে তার গলায় একটা বাঁধন উঠেছে না ওঠেনি? কিছু মনে নেব না বাবা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়েন না, এইরকম এইরকম মুসলমান আছে না নেই? আপনাদের গ্রাম বাদে সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়েন না, এরকম মুসলমান আছে না নেই বাবা? আচ্ছা, আজকের এই যে সভাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, সামগ্রিক পরিবেশটা রুচি সম্মত। অমনোযোগী হলে কিন্তু জবাব দিতে পারবেন না। আচ্ছা, এই সভাটা যদি না হতো কতটা পাপ হতো? আমি একটু জিজ্ঞাসা করছি বলে কি রাগ করছেন আপনারা? আচ্ছা, এই সভাটা না দিলে কি পাপ হবে? তাবারুকের ব্যবস্থা আছে সবার জন্য, সভা দিয়েছে কিন্তু তাবারুকের ব্যবস্থা করবে না, পাপ হবে কি? আচ্ছা, নবী দিবস যদি না করা হয় পাপ হবে? আশুরা উপলক্ষে যদি 10 সাবরেসানির মজলিস না করা হয় পাপ হবে? এ সভা আমরা দিতেও পারি, কথা বলে, নাও দিতে পারি, তবে দিলে লাভ হবে, দিলে লাভ হবে। মুর্দাদের কিছু পাওনা হবে, জীবিতদের মানসিকতা আসে যাদের, তাদের কিছু পাওয়া হবে, দিলে লাভ হবে। কিন্তু না দিলে পাপ হবে না। এ সভাটা দিতেও পারি, নাও দিতে পারি, নামাজ পড়তেও পারি। দেখো ডিশ ব্রেক মারা মতো হচ্ছে কেন? এ সভাটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সুদ যারা খায় তারা সুদ ছাড়তেও পারে, নাও ছাড়তে পারে। এ সবাই সবাই আসতেও পারে, নাও আসতে পারে। যদি কেউ না আসেন তার জোর করে জামার কলার ধরে আনা হবে না, আর তার কাফের বেঈমানও বলা যাবে না। যাবে কি বাবা? এ সবাই আসতেও পারে, নাও আসতে পারে। মুসলমান ঘরে জন্ম নিয়েছেন পুরুষ মানুষটা মসজিদে আসতেও পারেন, নাও আসতে পারেন। এ সভা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মদ বন্ধ, আমরা যারা যারা মদ খায় তারা মদ ছাড়তেও পারে। শোনেন, কেউ যদি সত্য সত্য ঘুমায়, তাকে
একবার দুবার তিনবার ডেকে তুলে দেওয়া যাবে, যাবে না যাবে না? আর কেউ যদি ঘুমানোর ভান করে থাকে, একজন মানুষকে দেখান দিন আপনি, একজন, যে এই লোকটা ধর্ম থেকে লোকটা দূরে তথা অধর্মের পথে চলেন, জানেন না তাই, যে নামাজ পড়তে জীবনে শোনেননি তাই পড়েন না, ও মদ খাওয়া অপরাধ, ও লোকের কাছে জীবনে বার্তা যায়নি তাই খায়, মা বোনেরা মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত, ভালোই তো কারবার চলছে, একজন মা বোন বলতে পারবেন যে ও এগুলো যে নিষেধ জীবনে কেউ আমাদের বলিনি, আমরা জানি না বলে করছি? তাহলে আদেশ পালন করি না, জেনে বুঝেই আদেশ পালন করি না, আর নিষেধের সঙ্গে যদি জড়িয়ে থাকি তো জেনে বুঝেই জড়িয়ে আসি, তার মানে জেগে ঘুমাচ্ছি না? একটু কথা বলেন বাবা, এ তো জেগে ঘুমানোর ভান করে আসি। সুতরাং সুতরাং এই ঘুমানোর ভান করে থাকা মানুষগুলোকে কে জাগাবে বাবা? আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা বোনেরা আগিয়ে চলুন। কত মুসলমান রয়েছেন তিনি নিজেকে ইসলাম ধর্মাবলম্বী বলে দাবি করেন, সপ্তাহে একদিন জুমার নামাজও পড়েন না। আসেন বাবা, এমন কত মুসলমান রয়েছেন এক একজনের জন্য ধর্মের বিধান যেন এক এক রকম। ও বাবা জিরা ভাইরা বোনেরা, কেউ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, কেউ মনে করেন সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লে হবে, কেউ মনে করেন মাঝে মধ্যে শুক্রবারের দিন গেলে হবে, কেননা নবী বলেছেন মান তারাকা সালাসাতা জুমআতিন মিন গায়রি উজুরিন কুতিবা মিনাল মুনাফিকি আও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আমার কোন উম্মত যদি বিনা কারণে, বিনা অজুহাতে, বিনা কারণে যদি পরপর 3টে জুমার নামাজ ছেড়ে দেয়, ওই উম্মতের নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। কিছু চালাক মানুষ রয়েছে, সব জুমা যান না, 2টো জুম্মা যাবেন না, 3য় জুমায় যাবেন, আবার 2টো জুম্মা যেতে না পারলেও আবার 3য় জুমায় যাবেন। কি কোন নাম কাটে দেখো, সার্ভে লিস্টে নামটা থাক। মানে কেউ আসেন শুধু জুমা, কেউ আসেন মাঝে মধ্যে জুমা, আবার কেউ আসেন 2টো ঈদের নামাজ, আবার কেউ আসেন আর কটা দিন যেতে দেন, যারা আমফান, আয়লা, সুনামি, যাবতীয় দুর্যোগকে উপেক্ষা করে মসজিদটাকে আবাদ রাখেন 12 মাস। রমজানের চাঁদ উঠলে এ মুসল্লিগুলো কিছুটা যেন অনুপ্রবেশকারী মতন হন, যেন অসহায়। মানে রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজি মুসল্লিদের যেন মূল্য নেই, যেন কোনো দামই নেই, রাজত্ব চালাবে। সেই অনেক দিন পরে 11 মাস পরে আবার এসছেন যারা, কারা ইফতার দেবে ওরাই ঠিক করবে, ইমাম সাহেব কার বাড়ি খাবে ওরাই ঠিক করবে, ইফতারে কি কি মেনু থাকবে, 27 রোজার আয়োজন কি হবে ওরাই ঠিক করবে। এই যারা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, এদের 1 মাস বিরাট ধৈর্য ধরে থাকতে হয়। আমিও মুসল্লিদের বলি, দেখেন রাগ করেন না, একটু চোখ কান বুজিয়ে থাকেন, ঈদের চাদর ওরা চলে যাবে, অন্তত একটা মাস একটু চোখ কান বুজিয়ে থাকেন। তিনিও মুসলমান, কিন্তু রমজানের চাঁদ উঠলে মসজিদে 1 মাস আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, নামাজ পড়লেন, রোজা রাখলেন। যেই ঈদের চাঁদ উঠলো আবার 11 মাস ছুটি, আছে না নেই? আপনাদের অসুবিধা নাকি বাবা? আবার কেউ কেউ আছেন বিরাট বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান, বলে ওরে 27 কদর মানে 1000 মাস অপেক্ষা। সারা বছরের ভিতরে মসজিদে একটা অর্থে ভিড় বেশি হয় 27 কদরে। আপনাদের এদিকে আমি জানি না, ব্যতিক্রম হলে আমাকে ক্ষমা করবেন। 27 কদর মানে 21, 23, 25, 27, 29 বেজোড় রাতগুলোর ভিতরে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে। তো 27-এর গুরুত্বটা বেশি দেওয়া হয়, 27-এর গুরুত্বটা বেশি দেওয়া হয় বাবা। 27 কদরে বলে ওই সারা রাত জাগলে 1000 মাস। ও ক্যালকুলেটরে হিসাব করে দেখেছে 82 বছর না 84 বছর কমা হচ্ছে এক রাতে ইবাদত করলে। সুতরাং 12 মাসে তো 1 বছর, তো আমি সারা রাত জাগতে যাবো কেন? মোটামুটি আমি সারা বছর মসজিদে যাব না, অথচ আমার
দায়িত্ব পালন করা হয়ে যাবে, ওই আধ ঘন্টা 40-45 মিনিট থাকলে 12-13 মাসে সব পেয়ে যাব। যাক, সারা বছর যাওয়ার কি দরকার, আমার তো যেটা দরকার, আমার পাত্র তো ভরে গেছে। সারা বছর যাবেন না, শুধুমাত্র 27-এ কদরে যে মোটামুটি আধ ঘন্টা 40-45 মিনিট 1 ঘন্টা সময় দিয়ে আসবেন, পরের দিন রোজা থাকবেন, আবার 1 বছর ছুটি। কিছু মনে নেন না বাবা। 27-এ কদরে, 27-এ কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে কোনো বিতর্ক নেই, এটা তো সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি, কিছু মনে নেন না। নবী বলেছেন, আমার একটা সুন্নাত যদি কেউ আমল করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, আমার উম্মতিরা মনে রাখো, ফিতনা ফাসাদের জামানায়, শেষ জামানায় আমার কোন উম্মতি যদি আমার একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে, একটা সুন্নাত যদি আমল করে, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, আমার ওই উম্মতির আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নাত যদি আমল করা হয়, একটা সুন্নাত যদি আঁকড়ে ধরা হয়, তাহলে ওই ব্যক্তির আমলনামায় নবী বললেন আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। যারা মনে করেন সারা বছর না, একটু চালাকি করলে, কম খাটলে জান্নাতে যাওয়া যাবে, 1000 মাস অপেক্ষা উত্তম, ওই 1 মাস 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত। সুতরাং সারা রাত জাগবো কেন? 12 মাসে 1 বছর। আমি যদি আধ ঘন্টা 1 ঘন্টা সময় যদি জাগি, তাহলে আমার 12 মাসের কোটা তো পূরণ হয়ে যাচ্ছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী বললেন আমার একটা সুন্নাত কেউ যদি আঁকড়ে ধরে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। একটু মনোযোগ দেবেন, তা না হলে গুলিয়ে যাবে। 100 শহীদের সওয়াব আমলনামায় থাকা মানে লোকটা জাহান্নামে যাবেন বলে কি মনে হয় নাকি? একটু কথা বলতে হবে বাবা। 100 শহীদের সওয়াব যার আমলনামায় থাকে, লোকটা কি জাহান্নামে যেতে পারে? এখন আমি ঠিক করে নিয়েছি, অত খাটতে যাব কেন, একটু চালাকি করলে সহজে জান্নাতে যাওয়া যাবে। কোন হুজুরির কাছ থেকে শুনেছে পাগড়ি পরা সুন্নাত? পাগড়ি পরা কি? পাগড়ি পরা সুন্নাত। নবী নাকি মিষ্টি খাওয়াটা খুব ভালোবাসতেন। খাওয়ার আগে পরে লবণ খাওয়া। আমার ভুল হলে বলেন, আর ঠিক হলে বলেন, না জানলেও বলেন। একটু তাকবীর দেন আস্তে করে, যেন বেশি দূরের লোক শুনতে না পায়। নারে তাকবীর। সত্যি আপনারা কথা রেখেছেন। নারে তাকবীর। চলেন, আমার একদম প্রায় শেষ মুহূর্তের কয়েক মিনিট, অমনোযোগী না হলে আশা করছি আপনারা বলবেন যে আব্দুল মুহিত ভুল বলেনি। একটা সুন্নাতে 100 শহীদের সওয়াব। এখন কেউ কেউ মনে করে যে লাউটা আমি কোনো হাটে বাদ দেবো না, খাওয়ার আগে পরে একটুখানি লবণ খাওয়া তো ওটা কোনো বিষয় নয়। আর রোজা থাকলে যা সওয়াব, ইফতার দিলে না সেই সওয়াব হয়। তুমি রোজা থাকি আর না থাকি, কম বেশি একটা দিন আমি ইমাম সাহেব বলে দেবো, আমার একটা দিন খালি রেখে আমি ইফতার দেবো। আচ্ছা, একটু বলবেন যারা এই আড়ে জান্নাতে যেতে চায়, আড়াআড়ি যারা জান্নাতে যেতে চায়, মানে অল্প খাটনিতে যারা জান্নাতে যেতে চায়, আমি আপনাদেরকে জাস্ট বিচারটা আপনাদের কাছে দিচ্ছি। খামখেয়ালি ধর্ম করেন যারা, আর ঠিক কিছু কিছু রাতে, সারা বছর খবর নেই, শবে বরাতের রাতে মসজিদে জায়গা নেই, হয় না? একটু কথা বলেন না বাবা। সারা বছর খবর নেই, শবে বরাত উপলক্ষে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে এসে একবার বসিরহাট আল্লামা হুজুরের মাজারে, একবার হারোয়া পীর সাহেবের মাজারে, একবার ফুরফুরায়, একবার বাকুল শরীফে, একবার সেই ফতে আলী ঐশী হুজুরের মাজারে, কি কামাই ধোনা ধুনে রাত 12টা-1টা পর্যন্ত রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘুরে এশার নামাজটা পড়িনি, ওই এভাবে এসে শুয়ে পড়ে। কিছু পার্টি আছে না নেই? একটু কথা বলেন না বাবা। আমি বাজারে গেলাম, বাজারে যে আমি দোকানদারের বলছি খিদে লেগেছে বিরাট, আনলাম চাচা পরোটা কত করে? তা বলে পরোটা 5 টাকা করে পিস। তাহলে 3 পিস কত নেবেন? মানে 3 পিস 15 টাকা। আর তরকারি? বলে পরোটার সঙ্গে না তরকারি ফ্রি। পরোটার সঙ্গে তরকারি ফ্রি। তাই? সত্যি তাই? ফ্রি? আচ্ছা হ্যাঁ, পরোটার সঙ্গে তরকারি ফ্রি। প্রথমে যা দেবো ফুরিয়ে গেলে ফের লাগলে আবার দেবো।
আমি শুধু ভাবছি তাহলে বুদ্ধিমান শুধু আমি একা, আর যারা টাকা দিয়ে খায় ওরাই শুধু পাগল। বুদ্ধিমান যদি একজনই থাকে সেটাই হলাম আমি। যাক, সুযোগটা পেয়ে গেলাম, এক্ষুনি কারোর সঙ্গে বলবো না। আমি মুদিখানার দোকানে যেয়ে বললাম আমার এই এক কেজি সরিষার তেল দেন। 1 কেজি সরিষার তেল কত? তা বললেন 150 টাকা কেজি। আচ্ছা, 1 টিন যদি নেই কত? বলে 1 টিন তেলের দাম, সরিষার তেল ধরে নেন 200 টাকা কেজি। তা টিন কত? তা টিনের দাম 2800 টাকা। তাহলে দোকানদার, টিনে কতটা তেল আছে? তাহলে 15 কেজি আছে। 1 কেজি তেলের দাম বাদ যাচ্ছে না? বলছে না, ও 1 কেজি তেল ফ্রি। কেজি 200 আর 15 কেজি তেলের দাম 2800। 1 কেজি তেলের দাম বাদ যাচ্ছে না? তোরে না, ওটা 1 কেজি তেলও ফ্রি। মানে তাই তো, এ তো আর একটা সুযোগ যে একটু ব্রেন খাটিয়ে চললে বাজার করতে গেলে আমার টাকা লাগে। দোকানদার, চাল কত কেজি? বলে 30 টাকা কেজি। 1 কুইন্টাল কত? তো হলো 2850 টাকা। মানে ভুল হয়ে যাচ্ছে, 5 কেজি চালের দাম বাদ যাচ্ছে না। তো বলছেন না, ওই 1 কুইন্টাল চাল এই বস্তা নিবে 2850 টাকা। আলাম, যাক, এবার তাহলে বুদ্ধি কাজে লাগানো শুরু করে দিই। প্রথম দোকানে চলে গেলাম, দোকানদার তাহলে পরোটার সঙ্গে তরকারি ফ্রি তো? তরকারি ফ্রি তো? মানে ফ্রি। বলছে আমার পরোটা লাগবে না, তরকারি কোন একটা ক্যারি ব্যাগ করে দেন। মুদিখানার দোকানদারকে বলে, দোকানদার মিথ্যা কথা বলবেন না, আপনি বলেছেন কিন্তু 1 লিটার তেল ফ্রি। তাহলে ওই টিনের ভিতর থেকে ফ্রি 1 লিটার তেলটা বার করে দেন। আর আপনার এই 1 কুইন্টাল বস্তার ভিতরে ফ্রি চাল যেগুলো হয় ওইগুলো বার করে দেন। দোকানদার কি বলবে যে আর একটু আগে আসুন কেন? কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যারা মনে করে সারা বছর ধর্ম করব না, শবে বরাতের রাতে যে একেবার কুইন্টাল কুইন্টাল সওয়াব নিয়ে বাড়ি আসবো, যারা মনে করে সারা বছর মসজিদে যাব না, কদরের রাত্রে আধ ঘন্টা 40 মিনিট যে যা করে আসবো সারা বছর ভাঙিয়ে চুলিয়ে চলবে, যারা মনে করেন রোজা থাকি আর না থাকি ইফতারটা তো দেই, ওই মোটামুটি ওতেই যথেষ্ট, যারা মনে করেন নবী না খুব মিষ্টি খাওয়া ভালোবাসতেন, আর কিছু করি না করি এটা বলে আমি ঠিক আমল করি, আমি বলবো বস্তা নিলি তারপরে বলো ওই চাল করা ফ্রি, টিনটা নিলে তারপরে বলে 1 কেজি তেল ফ্রি, পরোটাটা কেনেন তারপরে তরকারি আরো 1 চামচ লাগলে দেবে। ভুল বলছি নাকি বাবা? আবাজান মায়েরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, বক্তব্য আমি শেষ করব। যারা খামখেয়ালি ধর্ম করেন, খামখেয়ালি ধর্ম করেন যারা, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, আপনি যদি কোন দলে থেকে যদি খামখেয়ালি ভাবে চলেন, আমরা দেখেছি আজ এমএলএ কে সাসপেন্ড করা হয়েছে, অমুক প্রধানকে সাসপেন্ড করা হয়েছে, অমুক মন্ত্রীকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, দলের নিয়ম কানুন না মানার জন্য যদি দুনিয়ার দল, দুনিয়ার কমিটি, দুনিয়ার সমিতি, দুনিয়ার সংস্থা যদি কাউকে সাসপেন্ড করে, আমি থাকবো আল্লাহর মনোনীত দ্বীন ইসলামে, আমি থাকবো নবীর উম্মত বলে দাবি করে উম্মতে মুহাম্মাদির দলভুক্ত হয়ে আমি চলবো, আবার ইচ্ছা মতো খামখেয়ালি জীবন যাপন করব। বিশ্বাস করুন, মহান আল্লাহ দয়াশীল, মহান আল্লাহ দয়াবান, আল্লাহ কাউকে দুনিয়া থেকে ঘাট ধরে বার করে দেবেন না। আমরা যতই অবাধ্য হই, যতই নাফরমানি করি, মহান আল্লাহ পাক তার রহমতের বৃষ্টি আল্লাহ আমাদেরকে দেবেন। আমরা যতই আল্লাহর হুকুমের নাফরমানি করি, আল্লাহ ক্ষেতের ফসল দেবেন। যতই আমরা আল্লাহর হুকুমের নাফরমানি করি, ইচ্ছা মতো চলি, মহান আল্লাহ পাক আমাদের কলে আল্লাহ পানি দেবেন। যতই আমরা আল্লাহর হুকুমের নাফরমানি করি, মহান আল্লাহ আমাদের পুকুরে মাছ দেবেন। যতই আল্লাহর হুকুমের নাফরমানি করি, হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন মহান আল্লাহ এ পরিষেবাগুলো দিয়ে যাবেন। যদি বলেন কেন, মহান আল্লাহ স্পষ্ট বলেছেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে হায়াত এবং মউত দিয়েছেন। হায়াত মউতের মাঝখানে আল্লাহ যে সময়টা নির্ধারণ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরিষ্কার বলেছেন কে কত বেশি আল্লাহ ও নবী খুশির কাজ করতে পারে, এই পরীক্ষাটা নেওয়ার জন্যই আল্লাহ হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ আবার একদিন আমাদের মরণ দেবেন। ও বাবা জিরা ভাইয়ারা মনে রাখুন, এই দুনিয়াতে ধর্ম করলেও আল্লাহ তার নিয়ামত আমাদেরকে দিয়ে যাবেন, আর যদি অধর্মের পথে চলি এরপরেও আল্লাহ তার নিয়ামত আমাদের দিয়ে যাবেন। যদি বলেন কেন, দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হলে পরীক্ষার্থীকে কখনো কষ্ট দেওয়া হয় না।
কথা ঠিক না ভুল? কিছু মানুষ আসেন না, কিছু মানুষ আসেন, আমার এলাকায় তো আসে, আপনার এলাকায় আসে কিনা আপনারা জানেন। বলে দেখেছো, ধর্ম না করে, ধর্ম না করে, আল্লাহর কথা না শুনে, আল্লাহর হুকুম না মেনে বাড়িটা করিস, দেখে এসো। তুমি এত নামাজ পড়ো, তুমি এত ধর্ম কর্ম করো, এত আল্লাহর হুকুম মানো, তোমার বাড়ি আর আমার বাড়ি। আমি আল্লাহর হুকুম মানি না, আমি আল্লাহর ডাকি না, জমি বছর গেলে 2-5 কাঠা করে বাড়তি আছে। আমি আল্লাহর হুকুম মানি না, আমি আল্লাহকে ডাকি না, কিন্তু ব্যাংকে টাকা বছর গেলে 10-20 হাজার টাকা যোগ হয়, মাইনাস হয় না, বিয়োগ হয় না। সুতরাং ধর্মহারা লোকগুলো, ধর্মপরায়ণ লোকগুলোকে দেখে টিটকিরি কাটে, রহস্য করে, চিমটি কাটে। তুমি ধর্ম করো তাই কি মনে হচ্ছে তোমার মন ঠিক নেই? তবে আমি ধর্মকর্ম না করলেও আমার বলে মন ঠিক আছে। না থাকলে দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। তো সম্পদ দেওয়ার মালিক তোমরাই বলো আল্লাহ। ধর্মহারা লোকটা, ধর্মপরায়ণ লোকটাকে দেখে বলছে তোমরাই তো বলো সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। তা আল্লাহ ডাকি না, আল্লাহর হুকুম মানি না, অথচ আল্লাহ দিচ্ছে। দেখেছো কিরকম? নিশ্চয়ই মন ঠিক আছে আমার। ধর্ম না করলেও মন ঠিক আছে। কিছু লোক বলে না বলে না বলে না বলে না বাবা, বলে নামাজ পড়ি কি আমার ঈমান ঠিক আছে। কিছু লোক বলে না বলে না বলে তো, কিছু মনে নিলে হবে না বাবা। অনেকে এসেছেন তো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যারা বলেন ধর্ম না মানলেও, ধর্ম না করলেও আল্লাহ খুব ভালো রেখেছেন, তার মানে মনে হচ্ছে আমি ভালো আছি, আমার মন ঠিক আছে, আমার মনে হচ্ছে ঈমান ঠিক আছে। কিছু মনে নেন না। অনেক সময় দেখি ধর্ম পরায়ণ মানুষগুলোর জীবন যাপনে প্রতি পদে পদে কষ্ট, বিপদ, বালা মুসিবত, দুঃখ, দুর্দশা। আর ধর্মহারা মানুষটার জীবন যাপন পুরো চলে রাজার হালে। এতেই এতেই কিছু মানুষ ধর্মহারারা মনে করে তাহলে ঠিক আছে। আর ধর্মপরায়ণ মানুষদের কারো কারো মন ভেঙে যায়, আমি এত আল্লাহ ডাকি, এত আল্লাহর হুকুম মানি, কিন্তু মহান আল্লাহ আমার প্রতি অবিচার করলেন। আর ওই লোকটা আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে ডাকে না, কিন্তু আল্লাহকে এত দিলেন। বাবা কখনো কখনো দুর্বল ঈমানদারদের মন ভেঙে যায়, যাক আর নামাজ পড়বো না, ও আল্লাহর আর ডাকবো না, আল্লাহর অনেক ডেকে দেখেছি কিন্তু আল্লাহ আমার কথা শোনেন। নাউজুবিল্লাহ। আবার জান ভাইরা, মনে কি দিন আমার বক্তব্যের একদম শেষ কথা বলছি। সত্য সত্য যদি আপনি এই দুনিয়াতে আল্লাহর এবং নবীর দেওয়া বাঁধনের ভিতরে ঈমানওয়ালা হিসাবে জেলবন্দির মতো কিংবা বাড়ি পোষা ওই গরুটার মতো লাগামের ভিতরে যদি চলেন, আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। আর যদি আপনি লাগাম ছাড়া চলেন, তাহলে ইচ্ছা খুশি মতো করতে পারবেন, যেতে পারবেন, মানে আপনার কষ্ট হবে না। যে মানুষগুলো মনে করেন আল্লাহর হুকুম মানি না, এরপরেও আল্লাহ ভালো রেখেছেন, সন্তুষ্ট হওয়ার কিচ্ছু নেই বাবা। যে মানুষগুলো আল্লাহর হুকুম মেনে কষ্টের ভিতরে, আমি বলবো অসন্তুষ্ট হবেন না, কষ্ট পাবেন না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি কোরআন হাদিসের তথ্য দেওয়ার আগে একটা বাস্তব একটা ইতিহাস বলি ছোট্ট, এটা আমাদের বিরাট বুঝতে সুবিধা হবে। সুলতান মাহমুদ সমর্থগীর রাজদরবারে যখন বিচার করতেন, বিশ্ববিখ্যাত বাদশাহ সুলতান মাহমুদ রাজদরবারে যখন বিচার করতেন, সামনে দুটো পাখি থাকতো। আমার বাপ ভাইরা একটু দয়া করে কথার দিকে মন দেন। সুলতান মাহমুদের সামনে দুটো পাখি থাকতো, একটা পাখির নাম হলো কাক, আর একটা পাখির নাম হলো কোকিল। ও বাবা জিরা ভাইরা বলে রাখুন, সুলতান মাহমুদ কোকিলটাকে জীবন বাঁচানো মতো খাদ্য দিতেন, আর কাকটার যা প্রয়োজন তার থেকে বেশি দিতেন। কোকিলের প্রয়োজন 50 গ্রাম, সুলতান মাহমুদ দিতেন হয়তো 10 গ্রাম। কাকের প্রয়োজন হয়তো 100 গ্রাম, সুলতান মাহমুদ দিতেন 1 কেজি খাবার। ও বাবা জিরা ভাইরা বলে রাখুন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই দুটো পাখির ভিতরে কোকিলের কষ্ট হবে না কাকের কষ্ট হবে? কার কষ্ট হবে? কোকিলের।
এখন ওরা আল্লাহর সৃষ্টি প্রাণী, ওরা ওরা ওদের ভাষায় কথা বলতে পারে না, পারে না। কথা বলেন বাবা। এই দৃশ্যটা দেখে রাজদরবারের লোকগুলোরও খুব খারাপ লাগে যে বাচ্চা তো অভাব নেই, কিন্তু কোকিলটাকে এইভাবে এই সামান্য খাবার দেন, ওর পেটে ক্ষুধা থাকে, সারা দিন কুকু করে ডাকে, সারা দিন, কিন্তু কাক কিচ্ছু বলে না।